আমার রান্নাঘরে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন ধরনের এক রেসিপি। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বা কোনো ছুটির দিন, আমরা প্রায়শই কিন্তু একটু ভিন্ন ধরনের, যেমন বিরিয়ানি, পোলাও বা ফ্রাইড রাইস ট্রাই করে থাকি। তবে আজ আমি সেই ধরনেরই একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করে ফেলবো, তবে একদম অন্য স্টাইলে। বিরিয়ানি বা পোলাও যাই বলো না কেন, আমরা কিন্তু সাধারণত সেই একঘেয়েই চিকেন, মাটন বা ডিম বা পনির দিয়ে ট্রাই করি। তবে আজকে সেই সব কিছু, অর্থাৎ চিকেন, মাটন, ডিম, পনির, সয়াবিন যা কিছুই বলো না কেন, সব কিছু বাদ দিয়ে একটা ভিন্ন স্টাইলের পোলাওয়ের রেসিপি তোমাদের কাছে শেয়ার করে ফেলবো। তৈরি করে ফেলবো আজকে ছোলা দিয়ে ছোলার পোলাও। তার জন্য প্রথমেই যেটা করতে হবে, সাধারণত আমরা বিরিয়ানিতে যেই চালটা ব্যবহার করি সেই চালটাকেই 2-3 বার ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আর আগের দিন রাতেই আমি বেশ খানিকটা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার যেটা করব, খুব ভালোভাবে ছোলাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে ছোলাগুলোকে ঢেলে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, ওই হাফ চা চামচ মতো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ছোলাগুলোকে। প্রায় 10 থেকে 15 মিনিট মতো ছোলাটাকে সেদ্ধ করে নেব। আর তোমরা চাইলে এখানে ছোলাগুলোকে কুকারেও সেদ্ধ করে নিতে পারো। এইদিকে দেখো, আমি ভাতটাও রেডি করে নেব। তার জন্য আমি আরও কিছুটা জল দিয়ে গ্যাসের ওপর ভাতটা চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 তেজপাতা, কিছুটা থেতো করা গোটা গরম মশলা, প্রায় 1 টেবিল চামচ মতো লবণ, আর কিছুটা যেটা দেব সেটা হচ্ছে রিফাইন্ড অয়েল। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দেব, আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে কিন্তু এই রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল যদি না দেওয়া হয় তাহলে ভাতটা খুব একটা ঝরঝরে টাইপের হবে না, একটু গায়ে গায়ে লেগে যাবে। আমি এখানে ডাইরেক্ট জলের মধ্যেই চালগুলো দিয়ে চাপিয়ে দিয়েছি। তবে তোমরা কিন্তু যেভাবে বিরিয়ানির জন্য ভাত রান্না করো, আগে জলটা ফুটিয়ে নিয়ে তারপর চালটা দাও, সেভাবেও করে নিতে পারো। এইদিকে দেখো, ভাতটাও একদম রেডি হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার আবারও গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল যখন ভালোভাবে একটু গরম হয়ে আসবে, তখন ফোড়নের জন্য দিয়ে দেব কিছুটা কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু এই পোলাওয়ের স্বাদটা বেশ ভালো আসে। আর যেটা দেব সেটা হচ্ছে হাফ চা চামচ মতো গোটা জিরে, 2 তেজপাতা। এখানে চাইলে তোমরা গোটা গরম মশলাও ফোড়নের জন্য ব্যবহার করতে পারো। এবারে ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে, যেভাবে আমরা বেরেস্তার জন্য সাধারণত পেঁয়াজটা কাটি সেভাবেই কেটে নেব। তবে এখানে বেরেস্তা করব না, একবারে নরম করে ভেজে নেব। এবার দেখো, পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। আবার পেঁয়াজ যে ভেজে নেব, খুব একটা যে কড়া করে ভাজবো তাও কিন্তু নয়, হালকা একটু নরম করেই ভেজে নেব। এবার দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা এখানে তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো। এবার 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। খুব একটা কিন্তু বেশি টমেটো এখানে ব্যবহার করতে যাবে না, একটা ছোট সাইজেরই টমেটো ব্যবহার করবে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করার আগে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দেব হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট। খুব একটা বেশি পরিমাণেও কিন্তু আদা রসুন এখানে ব্যবহার করা যাবে না। 2-1 মিনিট আদা রসুন পেঁয়াজ টমেটোর সাথে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এক এক করে সমস্ত গুঁড়ো মশলা। প্রথমেই যেটা দেব হাফ চামচ জিরার গুঁড়ো, আর এখানে কিন্তু হলুদ গুঁড়ো না ব্যবহার করলেও চলে, তবে আমি 1 চিমটে মতোই হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ ওই হাফ চামচ মতো, আর একটু জল দিয়ে ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে থাকবো। তোমরা চাইলে এখানে একটু বিরিয়ানির যে মশলা হয় সেটাও দিয়ে দিতে পারো, তবে আমি এখন দেব না, পরে সেটা ব্যবহার করব। এবার দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ধনেপাতা বাটা, আর ধনেপাতা বাটাতে আমি সামান্য পরিমাণে একটু লেবুর রসও দিয়েছিলাম।
এবার গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার সেদ্ধ করা ছোলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর ছোলার মধ্যে একদম সামান্য পরিমাণে কিন্তু একটু জলও আছে। দেখে বুঝতেই পারছো ছোলা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার পুরোপুরি যে একদম গলে গেছে তাও কিন্তু নয়। এবার ছোলা দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখনই ছোলা থেকে জলটা একটু টেনে নিয়ে বেশ একটা মাখো মাখো টাইপের হয়ে আসবে, তখনই এর মধ্যে ভাতটা অ্যাড করব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ একটু চিনি। এটা বলতে পারো স্বাদটাকে একটু ব্যালেন্স করবার জন্য, তবে তোমরা না চাইলে চিনিটা কিন্তু এখানে স্কিপ করতেও পারো। এবার দেখো ছোলাটাই একটু মাখো মাখো হয়ে গেছে। এর মধ্যে এবার ভাতটা দিয়ে দেব। তবে সমস্ত ভাতটা একবারে দেব না, দুইবারে আমি ভাতটাকে মিশিয়ে নেব। খানিকটা ভাত প্রথমে দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভাতটা ছোলার সাথে মিশিয়ে নেব। তবে এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, ভাতটা ছোলার সাথে মেশানোর আগে খুব ভালোভাবে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, নয়তো গরম ভাত যখনই এর মধ্যে দেবে ভাতের চালগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে যেতে পারে। এবার দেখো আমি বাকি যে ভাতটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে 1 চামচ মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেবে না, 1 চামচ মতো বা 1 থেকে হাফ চামচ মতোই ব্যবহার করবে। আর যেটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা তোমরা একটু বেশি ব্যবহার করবে। এবার দেখো খুব ভালোভাবে বাকি ভাতটাও সব কিছুর সাথে মিশিয়ে নেব। আমি এখানে কিন্তু কোনোভাবেই গোলাপ জল বা কেওড়ার জল ব্যবহার করিনি। যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একদম 1 থেকে 2 ফোঁটা একটু মিঠা আতর। এবার মিঠা আতর দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম ভিন্ন স্বাদের পোলাওয়ের রেসিপি। তাহলে বন্ধুরা এই পোলাওয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন কোনো রেসিপি নিয়ে আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে।